আসসালামু আলাইকুম। আমি আজিজুল গাজী, দৈনিক সংবাদ ৭১ থেকে আবারও লাইভে চলে আসলাম। বাগেরহাটের ফকিরহাটের কৃষকরা চরম বিপাকে আছে। এবছর বাম্পার ফলন হওয়ার পরেও তারা বৃষ্টির কারণে, আবহাওয়ার খারাপ হওয়ার কারণে তারা কিন্তু ফসল তুলতে পারতেছে না। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ মাঠে এই যে ধানের আটি বেঁধে রাখছে, কিন্তু তারা কিন্তু ফসল তুলতে পারি না। এর জন্য কৃষকের চোখে মুখে হতাশা। আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়া খুব খারাপ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ যে কৃষকরা কত কষ্ট করে আসলে যে ধান ফলায়, কিন্তু সেই ধান তারা ঘরে তুলতে পারতেছে না। এই যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে পিছে পিছে বৃষ্টি পড়তেছে, সাথে দমকা হাওয়া আছে, এবং কি মেঘের গর্জনের কারণে তারা দেখেন যে ধানের আটিগুলো বেঁধে রাখছে, কিন্তু আসলে ঘরে তুলতে পারতেছে না। এই যে অনেক ধান মাঠে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কৃষকরা এত রৌদ্রের ভিতরেও কাজ করে, তারা আসলে ক্লান্ত হয় না, কিন্তু আজকে তাদের চোখে মুখে হতাশা আর দুর্দশা ছাড়া আর কিছুই আমি দেখতেছি না। কারণ ফসল ভিজে যাচ্ছে। আসলে একটা কৃষক কিভাবে যে ফসল ফলায় সেটা আসলে না দেখলেই বোঝা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে কি ব্যাপক পরিমাণ আটি আর কিছু কিছু জায়গায় থুপ করে তারা রাখছে যাতে ফসলগুলো না ভিজে যায়। তাদের যে কষ্ট আর মেহনত আপনারা জানেন, যারা কৃষি কাজ করেন, যে আসলে কৃষি কাজ করাটা কত বড়। আর আপনারা দেখতে পাচ্ছেন বাগেরহাটের ফকিরহাটে এই বছর কিন্তু এই বছর ধান উৎপাদন অনেক ভালো হয়েছে। কিন্তু আসলে ধান উৎপাদন ভালো হইলেও কৃষকের আসলে চোখে মুখে হতাশা। আপনারা দেখতে পাচ্ছেন মানে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে এবং মেঘে বজ্রপাতের যে গর্জন, সেটা আহ আমি এখন উপস্থিত আছি ফকিরহাটের একদম প্রত্যন্ত একটি অঞ্চল, সিংগাতি। এইখানে কিন্তু এই মাঠে প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয় এবং কৃষি দ্রব্য উৎপাদন। আহ আমার আসলে এইখানে ভালো পাচ্ছে না, নেটওয়ার্ক ভালো পাচ্ছে না বলে আপনাদের লাইভটা বারবার কেটে যাচ্ছে। তবে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ধান গাদি দিয়ে রাখছে, ওইটাকে বাঁধতেছে যে যাতে তাদের কষ্টের ফসল বৃষ্টিতে না ভিজে যায়। আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর একটু ঘুরায় দেখানোর চেষ্টা করব যে মাঠের আসলে কি পরিমাণ ধান কাটা রয়েছে। আপনার শত শত বিঘে ধান কাটা রয়েছে। কৃষকরা আসলে কি করবে, তাদের চোখে মুখে একটা চিন্তার চেতনা, যে সারা বছর এত কষ্ট করার পরও আমাদের ফসলগুলো ঘরে না তুলতে পারার যে একটা বেদনা, এটা আসলে বলে কখনো বোঝানো যাবে না। আমি আরেকটু আপনাদের সামনে এগিয়ে যে দেখাই যে আসলে কি অবস্থায় আছে কৃষকের যে ধান। আমি আপনারা সবাই দৈনিক সংবাদ ৭১-এর সাথে থাকবেন। আপনাদের দৈনিক সংবাদ ৭১-এ বেশিরভাগ সময় লাইভ হয়। আপনি দেখছেন আপনারা যে ফকিরহাটে যে কৃষকদের যে হতাশার কারণ আমি বলছিলাম প্রথমে, আমার ক্যাপশনেও লিখছি যে ফকিরহাটে কৃষকদের যে হতাশা, চিন্তা চেতনা, আর এই যে কি পরিমাণ ধান উৎপাদন হয়েছে, এই দিয়েই তো আমাদের চাহিদা মেটে। আমরা যারা আমাদের যারা শহরে থাকে, তাদেরও খাবারের যোগানটা আসলে কিন্তু এই গ্রাম পর্যায় থেকেই হয়। আমরা তাই কৃষকদের ছোট করে কিছু দেখার কোনো কারণ নাই। আপনারা দেখতেছেন যে এই জমিতে এখনো ধান কাটা হয়নি, কিন্তু এই যে ব্যাপক পরিমাণ জমিতে ধান কাটা রয়েছে, কৃষক কিন্তু তুলতে পারতেছে না। তারা অক্লান্ত পরিশ্রম করছে একটা ফসল ফলানোর জন্য। এই যে রোদ্রে প্রায় ৪৩-৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও তারা কিন্তু কাজ করে। আপনারা ইতিমধ্যেই দেখতে পারছেন যে আসলে এখনো পর্যন্ত এই যে বৃষ্টি পড়তেছে, মেঘের গর্জনের ভিতরেও কিছু কিছু লোক এখনো কাজ করতেছে। আহ সন্ধ্যার আজান, মাগরিবের আজান কিন্তু অলরেডি দিয়ে দিছে, তারপরেও তারা কাজ করতেছে যে কিভাবে ফসলটা তোলা যায়। আমাদের দেশে যদি এই ফসল এই কৃষকরা না তুলতে পারে, তাহলে আপনারা জানেন যে খাবারের একটা চাহিদা ঘাটতি থাকবে। এবছর কিন্তু আলহামদুলিল্লাহ বলা যায় যে বছর ফসল অনেক ভালো হয়েছে, বাম্পার ফলন। আমি ফকিরহাটে অনেক 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 মাঠ ভিজিট করছি। আমি এর আগে একটা নিউজ দিছিলাম ধান সম্পর্কে, আপনারা দেখছেন।
আর এবছর ধানের ফলনটা খুব বাম্পার ফলন হয়েছে। আপনারা এই যে দেখতে পাচ্তেছেন যে কৃষকরা এই যে ধানের আটি বেঁধে রেখে চলে গেছে, কিন্তু তারা কিন্তু উঠাইতে পারি নাই, কারণ এই যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে তারা কিন্তু ধান উঠাইতে পারতেছে না। আর যে একটা চিন্তা, দেখেন কত সুন্দর ধান হয়েছে, কিন্তু হতাশাজনক কথা হচ্ছে তারা তুলতে পারি না। ওই দেখেন গোছায় গোছায় রাখছে আহ ধান, এই যে কাটার পরে এই যে নাড়ি দেওয়ার পরে তারা গোছায় গোছায় রাখছে, কিন্তু বাঁধতেও পারি না। এই যে বাঁধার জন্য যে ছোটা তারা আনছিল, সেটা দিয়েও কিন্তু এখন কিন্তু কোনো কৃষক নাই। কারণ কি, একটা আমরা যতদূর জানি যে মেঘের যে বজ্রপাতের আঘাতে কিন্তু প্রচুর মানুষের মৃত্যু হয় বাংলাদেশে বর্তমানে। এই কারণে একটা ভয়, যে প্রাণের ভয়েও তারা কাজ বন্ধ করে দিয়ে চলে গেছে। আর বৃষ্টির কারণে যে কি হবে, আর মানে হতাশা নিয়ে তারা আসলে ঘরে ফিরে গেছে। কিন্তু আমি দেখাতে চাচ্ছি যে দেখেন যে কি পরিমাণ ফসল মানে মানুষের কাটা রয়েছে। আমি একটু ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আপনাদের দেখাচ্ছি। জানি না লাইভটা যদি ভালো লাগে, আপনারা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দৈনিক সংবাদ ৭১-এর পাশে থাকুন। আমাদের লাইক কমেন্টস করলে আমাদের অনুপ্রেরণা জাগে, কাজ করার প্রতি ভালোবাসা জাগে। আর আহ এই যে দেখেন যে কি অবস্থা কৃষকের, বেশি বেশি শেয়ার করেন। বাগেরহাটের ফকিরহাটের অবস্থা আসলে খুবই খারাপ। আমি দেখাচ্ছি যে শত শত বিঘে আসলে মানুষের ধান রয়েছে, ধানগুলো তারা তুলতে পারলো না। আসলে কি বলবো, এই ধানে বৃষ্টি লাগছে, এই বৃষ্টিতে যদি 2টা দিন থাকে, এই ধান দিয়ে আর কোথাও কোনো কাজ হবে না। কারণ এই আপনারা জানেন যে হাইব্রিড জাতের ধান বর্তমানে বাংলাদেশে ব্যাপক পরিমাণ উৎপাদন হয়। এটা এই হাইব্রিড জাতের ধানে যদি বৃষ্টি লাগে 2 দিন, তাহলে এই ধানগুলো সব গজায় যাবে, এ আর কোনো কাজে আসবে না। কৃষকের আসলে এর জন্য বেশি চেতনা। আবার হঠাৎ করে আপনারা দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে বিদ্যুৎও চমকাচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি বলা যায় যে খুবই খারাপ। আহ আমরা দোয়া করা ছাড়া আর কিছুই নাই, কারণ এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা মানুষের কোনো দুর্যোগ না। দোয়া করি যেন আল্লাহ বা সৃষ্টিকর্তা যেন এই দুর্যোগ থেকে কৃষকদের মুক্ত করে। কারণ আমি মনে করি যে আর মনে হয় 6 থেকে 7 দিন সময় হলে, যে এখানে যে শত শত বিঘে ধান আছে, আমার মনে হয় যে 6 থেকে 7 দিন হইলে কৃষকরা তারা প্রায় অধিকাংশ ধান, 80% ধান তারা তুলতে সক্ষম হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি মাঠের চারপাশের একটু ভিউটা যদি দেখাই আপনাদের ঘোরায়, যে আসলে কত সুন্দর মনোরম পরিবেশ আসলে। আর সন্ধ্যা হয়ে গেছে বলে ভিডিও কোয়ালিটিটাও অনেকটাও ভালো আসতেছে না। তারপরেও আপনাদের দেখাচ্ছি যে আসলে কৃষকদের দুঃখটা ভাগাভাগি করে নেওয়ার যে একটা ব্যাপার আছে, সেই কারণেই আমি আজকে লাইভে চলে আসলাম। লাইভটি কেমন লাগছে একটু কমেন্টস করে জানাবেন, কমেন্টস লাইক করবেন। দৈনিক সংবাদ আসলে মাঠ পর্যায়ে যে যে কাজ করে, তার একটা উদারতা, এবং আমি একজন দৈনিক সংবাদ ৭১-এর একজন কর্মী হিসেবে আমার যে দায়িত্বটা, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি একদম প্রত্যন্ত অঞ্চলে চলে আসছি শুধুমাত্র এই একটা লাইভ নেওয়ার জন্য, যে আপনাদের দেখাবো যে কৃষকের ধান কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই ধান কিন্তু বৃষ্টি লাগছে, কালকেও যদি আবহাওয়া এরকম খারাপ থাকে, বৃষ্টি হয়, এই ধান দিয়ে আর কোনো কাজ হবে না, এই ধান কিন্তু গজায় যাবে। আসলে এটা আমাদের জন্য যেরকম, আমাদের যেমন কৃষকের যেমন ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, আমাদের প্রত্যেকের ক্ষতি। এই ধান উৎপাদন হবে, কৃষক তার চাহিদা মেটানোর পর বাজারজাত করবে, এই দিয়ে আমার আপনার মতন অনেক লোক সেই ধান বা চাল কিনে আনবে। কিন্তু যদি উৎপাদন হলো কিন্তু এটা ঘরে তুলতে পারলো না, তাহলে তো মনে করেন যে এইটা দিয়ে আর কাজ হবে না। আমাদের দেশে ঘাটতি পড়বে, আমাদের কিন্তু খাবার সংকট হবে, একটা বাজারের একটা অস্থিরতা সৃষ্টি হবে। এই কারণে কিন্তু আমাদের বাইরের থেকে যে খাবার আনতে হবে, যে আমদানি করা লাগে প্রতি বছর, যেরকম আপনারা জানেন যে হাজার হাজার মেট্রিক টন আমাদের খাবার আমদানি করা লাগে। এই ফসল যদি তারা তুলতে পারে ঠিকঠাক মতো, তাহলে কিন্তু আমাদের আর খাবার আমদানি করা লাগবে না। আমি বাগেরহাট জেলার একদম ফকিরহাটের প্রত্যন্ত অঞ্চলে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আবহাওয়া চারিদিকে অন্ধকার হয়ে গেছে, বিটগুটে অন্ধকার, এই কারণে আসলে ভালোভাবে দেখানো যাচ্ছে না। তারপরেও আপনাদের দেখাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।